V12 ইঞ্জিনের গর্জন আর কার্বন নিঃসরণ একসময় যার জন্য বিখ্যাত ছিল ইতালির সুপারকার জায়ান্টরা, আজ সেই ফেরারি ল্যাম্বরগিনি পরিবেশ বাঁচাতে নামছে হাইব্রিড টেকনোলজির মাঠে। কিন্তু প্রশ্নটা একটাই, গতি কি এবার বলে দিতে হবে? ফেরারির নতুন 296 স্পেশাল মডেলটা আসলে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী V6 ইঞ্জিনের সুপারকার। 3 লিটার টুইন টার্বো ইঞ্জিনের সঙ্গে ইলেকট্রিক মোটর মিলিয়ে মোট 886 হর্স পাওয়ার। শুনে মনে হচ্ছে এই গাড়ি চালালে কার্বন ফুটপ্রিন্ট নয়, পেছনে আগুনের দাগ পড়ে যাবে। 2025 সালের অক্টোবরে আসছে ফেরারির প্রথম পুরো ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিকা। সিও বেনেদত্ত ভিনার কথায় এটি হবে টেকনোলজির হৃদয়। 0 থেকে 100 কিলোমিটার পার হবে মাত্র 2.5 সেকেন্ডে, রেঞ্জ প্রায় 560 কিলোমিটার। কিন্তু ফেরারির ভক্তরা কি মেনে নেবেন সাইলেন্ট ইঞ্জিনের সুপারকার? ল্যাম্বরগিনিও পিছিয়ে নেই, তাদের রেভেলতো হাইব্রিড জোড়া লাগানো হয়েছে 6.5 লিটার V12 ইঞ্জিনের সঙ্গে 3টি ইলেকট্রিক মোটর, ফলাফল 1001 হর্স পাওয়ার। কিন্তু মজার ব্যাপার, ল্যাম্বরগিনি বলছে পুরো ইলেকট্রিক গাড়ি আনতে আমাদের 2029 সাল লাগবে। তাদের যুক্তি, বিলাসবহুল গাড়ির ক্রেতারা এখনও ইভিতে প্রস্তুত নয়। ইউরোপের নতুন নিয়মই এই হাইব্রিড বিপ্লবের মূল চালিকা শক্তি। 2025 থেকে গাড়ি কোম্পানিদের গড় কার্বন নিঃসরণ রাখতে হবে 93.6 গ্রাম, অন্যথায় জরিমানার ভয়ে সুপার কার ব্র্যান্ডগুলোকে হাইব্রিড টেকনোলজি বেছে নিতেই হচ্ছে। কিন্তু এখানেই দুই ব্র্যান্ডের কৌশলগত পার্থক্য। ফেরারি ইলেকট্রিকের দিকে দৌড়ালেও ল্যাম্বরগিনি বলছে V12 ইঞ্জিনের আবেগই আমাদের প্রাণ। তাদের উরাস এসইউভি হাইব্রিডের 2025 সালের সমস্ত ইউনিট বিক্রি হয়ে গেছে, যা প্রমাণ করে বাজারে হাইব্রিডের চাহিদা আকাশ ছোঁয়া। বিশ্লেষকদের মতে এটি সুপারকার ইন্ডাস্ট্রির জন্য টার্নিং পয়েন্ট। ফেরারি দেখালো হাইব্রিডেও গতি অক্ষুণ্ণ রাখা সম্ভব, অন্যদিকে ল্যাম্বরগিনি প্রমাণ করল V12 ইঞ্জিনের শক্তিও এখন পরিবেশ বান্ধব। তাহলে কি হাইব্রিডই ভবিষ্যৎ, নাকি পুরো ইলেকট্রিক যুগের আগে এটা শুধু একটি সাময়িক সমাধান? আপনার কি মনে হয় সুপারকারের গর্জন আর কার্বন নিঃসরণ একসাথে কমানো সম্ভব? লিখুন কমেন্টে, ফেরারি ল্যাম্বরগিনির এই হাইব্রিড যাত্রা কি আসলেই পরিবেশ বাঁচাবে, নাকি সুপারকারের আসল মজাই নষ্ট করবে? এমন আরও আপডেট পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।